প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। অভিনেত্রী শাওন সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি। প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। ভারতের উপর দিয়ে বাংলাদেশে চলাচল করতে পারে পাকিস্তানি বিমান। আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতের রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বামপন্থী নেতার কড়া প্রশ্ন। আলাস্কায় 10 আরোহী সহ উড়োজাহাজ নিখোঁজ। নারায়ণগঞ্জের গডফাদার কোথায়, প্রশ্ন জামাত আমিরের। পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে। বুধবার জাপানি সংবাদ মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি বলেন, ভোট গ্রহণের সর্বোচ্চ সম্ভাব্য সময় এ বছরের শেষ নাগাদ হতে পারে। নির্বাচনের পর নতুন সরকার একটি স্থিতিশীল ভিত্তিতে কাজ করবে, এমনটি আশা করেন তিনি। এছাড়া শুক্রবার দুপুরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। তার অভিযোগ, আইসিসি আমেরিকা ও ইসরায়েলকে অবৈধভাবে লক্ষ্যবস্তু করছে। আদেশ অনুযায়ী যারা আমেরিকার নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করবে তাদের উপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প এই আদেশে সই করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময়। অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সুহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদ করার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছেড়ে দিয়েছে। শুক্রবার ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। পরে তাদের নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার বিকেল 3টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 1971 সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক ছিল টানাপোড়েনের মধ্যে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পর পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এর অংশ হিসেবে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাকে অনুমতি দেওয়া হয়েছে, যা 1 দশক পর বিমান যোগাযোগ পুনরায় শুরু করবে। এর আগে দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ মধ্যপ্রাচ্যের ট্রানজিট দেশের মাধ্যমে হয়ে থাকত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ মেনে নেয়নি, যার কারণে 5ই আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভার অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীতি বর্ধন সিং এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় কেরালার সিপিএম সদস্য জন বিট্টাস মোদি সরকারের কাছে এই বিষয়ে 3টি প্রশ্ন করেন।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় 9 যাত্রী ও এক পাইলট সহ একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজ্য পুলিশকে বিষয়টি জানানো হয়। উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 মাইল দূরে নিখোঁজ হয়। কোস্টগার্ড জানিয়েছে উড়োজাহাজের শেষ অবস্থান ফ্লাইট ট্র্যাকারে শনাক্ত হয়েছে। দমকল বিভাগ অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করছে, যা দৃশ্যমানতা ছাড়া লোক ও বস্তু শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না এবং কাশ্মীরের জন্য 10টি যুদ্ধ করতে প্রস্তুত পাকিস্তান। তিনি গত বুধবার আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে ভারতকে এ হুমকি দেন। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের গডফাদার কোথায়, যিনি আমাদের একজন আমিরকে বলেছিলেন তার প্রবেশ নিষেধ। সাইনবোর্ডও টানিয়ে রেখেছিলেন। শুক্রবার বেলা 11:30টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভায় তিনি এসব কথা বলেন। পাকিস্তান ফুটবল ফেডারেশন PFF তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞায় পড়েছে বলে জানিয়েছে ফিফা। PFF ফিফার প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধন প্রত্যাখ্যান করায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ফিফা ও AFC প্রস্তাবিত সংশোধিত সংবিধান অনুমোদন করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.